যে আমরা অনেক সময় যখন পানি খাই দাঁড়িয়ে পানি পান করি। হলো আমরা আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন সময় আমাদের মোবাইল ফোন আমরা দিয়ে থাকি, তার কান্না থামানোর জন্য হোক, তার মনোযোগ আকর্ষণের জন্য হোক, অনেক সময় খানা খাওয়ানোর জন্য আমরা দিয়ে থাকি, অনেক সময় তার মনটা ভালো রাখার জন্য আমরা দিয়ে থাকি, তার জিদ কমানোর জন্য দিয়ে থাকি মোবাইল ফোন। কিন্তু এখানে অ্যান্ড্রয়েড সেটগুলোতে অনেক সময় আমরা বিভিন্ন ভিডিওগুলো বাচ্চারা দেখে, এই বিভিন্ন এই যে কৌতুক নাটক, তার বাচ্চাদের জন্য কার্টুনগুলো তারা দেখে। কার্টুনে অনেক সময় অনেক খেলা, তারা গেমসগুলো খেলতে থাকে। এখানে আপনি দেখবেন যে অনেক সময় বিভিন্ন ধরনের মিউজিক বাজনা তাদের ওই কার্টুনটাতে সেট আপ করা থাকে, যে মিউজিকটা ইসলামের সাথে অবশ্যই যায় না। এজন্য আমাদেরকে কি করতে হবে, যে মিউজিক যেগুলো আমাদের ইসলামের সাথে হারাম, সাংঘর্ষিক, এই মিউজিকগুলো অবশ্যই পরিহার করতে হবে। এবং এই ধরনের ভিডিওগুলো আমাদের বাচ্চাদের দেখাও যাবে না, শোনানো যাবে না। এই জন্য ওটা অনেক সময় এমন ভালো ভিডিও কার্টুন থাকতে পারে যেখানে ইসলামিক গজলগুলো ওখানে ওই সাউন্ড সিস্টেমে অ্যাডাপ্ট করা আছে, যেখানে এই গানের যে মিউজিকগুলো রয়েছে এই মিউজিকগুলো থাকে না। এমন যদি কার্টুন থাকে, এমন ভিডিও থাকে, এগুলো বাচ্চারা দেখতে পারে, যেখান থেকে অনেক কিছু শেখা যায়, শিক্ষণীয় এই বিষয়গুলো তারা ওখান থেকে ইসলামিক কালচারগুলো শিখতে পারে। অন্যথায় যেখানে গান এবং বাজনা থাকে, এই ধরনের ভিডিও শোনা এবং দেখা পুরোটাই বাচ্চাদের জন্য নিষেধ। বাচ্চা কেন, সকল মানুষের জন্যই নিষেধ। যে আমরা অনেক সময় যখন পানি খাই দাঁড়িয়ে পানি পান করি। ইসলামী শরীয়তে দাঁড়িয়ে পানি পান করার কোনো স্কোপ নেই, একেবারে স্কোপ নেই। হ্যাঁ, জমজম কূপের পানির ব্যাপারে হাদিস শরীফের মাঝে এসেছে, এটা দাঁড়িয়ে পান করা ব্যাপারে হাদিসে উৎসাহিত করা হয়েছে। এ ব্যাপারে ওলামায়ে কেরামের মাঝে দ্বিমত পোষণ রয়েছে। কেউ কেউ বলেছেন বসে পান করার কথাও বলেছেন, কিন্তু সচরাচর আমরা যে পানিটা পান করি এটা বসে খাওয়াটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই জন্য অবশ্যই বসে পান করাটাই উচিত, আমাদেরকে এই সুন্নত মোতাবেকই চলা উচিত। এটা হলো এক। দ্বিতীয়ত, আমরা অনেক সময় যে পানিটা পান করি, পানির গ্লাসটা আমরা বাম হাতেই পানি পান করতে চাই, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো ডান হাতে পান করা। তাহলে আপনি যদি ডান হাতে পানি পান করতে চান, তাহলে তো আমরা অনেক সময় খাবারের সময় যেটা হয় যে আমার হাতে খাবার লেগে আছে, আমি এটা দিয়ে গ্লাসটা ধরলে এটা কেমন হলো। কিন্তু এটা তো সর্বসময়ই ডান হাতে পান করাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তারপরেও আমরা খাবারের মাঝখানে যখন আমরা পানিটা খাচ্ছি, ওই সময় দেখা যায় যে হাতটাকে চেটে খেয়ে আবার গ্লাসটা ধরতে গেলেও একটা দেখতেও দৃষ্টিকটু, কিন্তু দৃষ্টিকটু হলেও করা উচিত। কিন্তু তারপরেও আমরা ওটা অনেক সময় করার স্কোপ করতে পারি না। তাহলে তখন কি করার? তখন অনেক সময় আমরা যেটা করতে পারি যে বাম হাতে গ্লাসটা ধরলাম, ধরে ডান হাতের যে পিঠটা রয়েছে এই পিঠটা দিয়ে বাম হাতের সাথে আমি লাগিয়ে পান করলাম। এটাতে বোঝা গেল যে আপনি ডান হাতেই পানিটা পান করছেন মূলত। এই জন্য আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা মানার চেষ্টা করব। অনেক সময় হয় খাবারের আগে আমরা পানি খাই, ওই সময় অনেকেই বাম হাতে পানি খায়, অবশ্যই ডান হাতেই পানি পান করতে হবে। তারপরে আরেকটা অপশনে আমরা যাই যে খাবারের শেষে অনেকেই পানি পান করে, তখন অনেকে বাম হাতে পানি পান করতে চায়, অবশ্যই সেটাও ডান হাতেই আমাদের পান করতে হবে। আবার অনেক সময় আমরা চায়ের দোকানে যেটা লক্ষ্য করি যে অনেক সময় মানুষ চা খায় বাম হাতে, আবার সিগারেট খাচ্ছে ডান হাতে। চিন্তা করেন, চা খাচ্ছে বাম হাতে, সিগারেটটা খাচ্ছে ডান হাতে। তাহলে চাটা অবশ্যই আপনাকে ডান হাতেই খেতে হবে। সিগারেটের ব্যাপারে এটা যদিও ইসলামী শরীয়ত এটাকে কোনোভাবেই সাপোর্ট করে না, সমর্থন করে না, অর্থের অপচয়, আবার এটার মাঝে নেশা জাতীয় অভ্যাসও তৈরি হয়ে যায়। এই জন্য সিগারেটকে অবশ্যই এটা আমাদের এড়িয়ে চলতেই হবে।